উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করল বিধানসভার স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল। মঙ্গলবার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডক্টর নির্মল মাঝির নেতৃত্বে প্রতিনিধি দল কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন। এদিন তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি রোগী ও রোগীর আত্মীয়দের সাথে যেমন কথা বলেন, পাশাপাশি হাসপাতালের চিকিৎসা ও নার্সিং স্টাফদের সাথে কথা বলেন। হাসপাতালের বহির্বিভাগ খতিয়ে দেখেন, পাশাপাশি 250 বেড শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর মুরারি মোহন মণ্ডল, হাসপাতাল সুপার ডক্টর জয়দেব রায়, পুরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডক্টর নির্মল মাঝি বলেন, রায়গঞ্জ মেডিকেল কলেজের পরে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল বড় মাপের হাসপাতাল। এই হাসপাতাল এখন 60 বেডের হলেও রাজ্য সরকারের উদ্যোগে 250 বেডের হাসপাতালের নির্মাণ কাজ চলছে। এখন বেডের সংখ্যা কম থাকায় সমস্যা একটু হচ্ছে। নতুন হাসপাতাল নির্মাণ হয়ে গেলে কোনো সমস্যা হবে না। হাসপাতালে ব্লাড ব্যাংক, ইউএসজি, উন্নত মানের শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল পরিষেবা সহ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হবে। আর গরিব মানুষদের আর বাইরে কিংবা নার্সিং হোমে ছুটতে হবে না। সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা অনেক সময় দালালি করে মানে এখানে না এনে নার্সিং হোমের দিকে গাড়িটার গন্তব্যস্থান করে দেয়। মানে গরিব মানুষ তো বিপাকে পড়ে। এখানে তো বিনা পয়সার চিকিৎসা, বিনা পয়সার এখানে সিটি স্ক্যান আছে, এবং পরবর্তী পর্যায়ে একটা সিটি স্ক্যান যাতে হয়, আলট্রাসোনোগ্রাফি আছে, সিটি স্ক্যানটা পরবর্তীকালে যাতে হয়, এবং এসএনসিউটা যাতে এসএনএসইউতে পরিণত হয়। হ্যাঁ, এসএনএসইউ আছে, সরি এসএনসিউ যাতে হয়, ইনকিউবেটর আরো যারা ওয়ার্মার সমস্ত নিয়ে, ভেন্টিলেটর নিয়ে একবারে যারা সদ্যজাত শিশু তাদেরকে বাঁচানোর জন্য সমস্ত রকমের প্রয়াসের জন্য একটা এসএনসিউ দরকার। এসএনসিউ নিশ্চয়ই হবে, যখন পরিকাঠামো বাড়ছে, যখন গার্ড বাড়ছে, বাড়ছে, ক্যাপাসিটি বাড়ছে, তখন নিশ্চয়ই একটা এসএনসিউ এখানে অন্তত 20 বেডের এসএনসিউ একটা দরকার আছে। আইটিইউ আছে এখানে একটা অন্তত 10 বেডের, 10টা ভেন্টিলেটর, 10টা কার্ডিয়াক মনিটর দিয়ে একটা ইন্টেন্সিভ থেরাপিউটিক ইউনিট, আইটিইউ। একবারে মৃত্যুপথ যাত্রী মুমূর্ষু রোগী গোল্ডেন আওয়ারের মধ্যে যাতে চিকিৎসাটা এখানে সম্পূর্ণ হয়, যাতে তার মধ্যে এখানে রাস্তায় পথ যেতে যেতে অ্যাম্বুলেন্সের মধ্যে যাতে না মারা যায়, এবং তার মধ্যে ফ্যাটাল স্ট্রিট অ্যাক্সিডেন্ট আছে, একবার যুবক একবার হেলমেটবিহীন অবস্থায় আসছে, হেড অন কলিশন অ্যাক্সিডেন্ট, বা কোনো দুরূহ খুব জরুরি পেশেন্ট, সেই পেশেন্টকে বাঁচানোর জন্য অন্ততপক্ষে 10 বেডের একটা আইটিইউ খুবই দরকার, সঙ্গে 10টা ভেন্টিলেটর, 10টা কার্ডিয়াক মনিটর এবং অক্সিজেন পাইপলাইন সহ এখানে ব্যবস্থা রাখুন। আমরা এই ব্যাপারে আমরা স্বাস্থ্য দপ্তর থেকে, আমাদের স্ট্যান্ডিং কমিটি হেলথ থেকে, আমরা মুখ্যমন্ত্রীর কাছে এবং বিধানসভা স্পিকারের কাছে আমরা এটা স্যার বলছি যে প্রথম কথা, কালিয়াগঞ্জ হসপিটালে পোর্টেবল ইউজ আছে, পোর্টেবল একই এই জায়গা দাঁড়িয়ে আরেকটা যেটা প্রবলেম, সেটা হচ্ছে এক্সরে মেশিন মানদারটার এটা দীর্ঘদিন ধরে আমরা শুনেছি, আমাকে এমএলএও বলেছেন, এখানকার স্থানীয় মানুষও বলেছে। আমরা একটা ডিজিটাল এক্সরের ব্যাপারে বলছি। সাহেব, আরেকটা বিষয় হচ্ছে যে রাত্রিবেলা পরিষেবা নিতে সাধারণ যারা রোগীরা আছে তাদেরকে নাজেহালের মধ্যে পড়তে হয়, নাজেহালের মধ্যে পড়তে হবে না বলেই তো। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।